একটু আপনাকে বলে যাই বাপ মেরাদার, আজকে আমরা মুসলমান, আমাদের মুসলমানের পরিচয় যদি দিতে হয় তো আমরা পরিচয় কেমন করে দিব বলুন তো? পরিচয় দিতে পারবো আমরা? কেমন করে পরিচয় দিব? সুবহানাল্লাহ, আমরা পরিচয় দিতে পারবো না। কারণ আমাকে যখন জিজ্ঞাসা করা হবে তুই মুসলমান, তো তোমার মুখে দাড়ি কই? বলবে না? হ্যাঁ, দাড়ি রাখা কি সুন্নাত, দাড়ি রাখা হলো নবীর সুন্নাত। আমরা সুন্নাত বাদ দিই না, এর নাম আমরা বলি মুসলমান। আচ্ছা বলুন, আমার নবী কি বলেছেন? তোমরা সুদ খাও। এবার কিন্তু জ্বালা লাগবে নাকি? হ্যাঁ, বলবি সব বলিয়েন, ওই কথাগুলো বলিয়েন না বাপ। তোমাকে বাঁচানোর জন্য সুবহানাল্লাহ বেঁচে যাও, পাপ থেকে গুনাহ থেকে বাঁচবে কেমন করে? কারণ সুবহানাল্লাহ এখন এই ফেসবুকের জামানা, অনেক মৌলবি মাওলানা বের হয়েছে বাপ, বের হয়নি? হাদিস ও কোরআনের আলোচনা শুনছেন, এমন একটি গুমরাহি পথের আলেম সুবহানাল্লাহ, যদি ওর দলের মধ্যে যদি পড়ে যান তা আপনি বেকার হয়ে যাবেন। কে দিয়েছে মা? কে দিয়েছে? সুবহানাল্লাহ, রিয়া বিবি 100 টাকা দিয়েছেন, আল্লাহ তাআলা দানকে কবুল করে নাও। কারণ শুনুন, এই জন্য ফেসবুকের মধ্যে দেখলাম একজন, যার নাম হচ্ছে আকরামুজ্জামান, বুঝলেন? বলছেন এই যে আমরা এই সাবান এটা কি শাবান মাস, সুবহানাল্লাহ, বুঝতে পেরেছেন? এই শাবান মাসে আমরা 14 তারিখ দিবাগত রাত্রিতে আল্লাহর ইবাদত করি না? বলবেন করি। আমরা আল্লাহর ইবাদত করি, সুবহানাল্লাহ। আর একজন এই জাহেল বক্তা, এই আনপড় বক্তা আকরামুজ্জামান বাংলাদেশের, সুবহানাল্লাহ বিরাদার, এমন একটা কথা বলছে যে জলসার স্টেজে সুবহানাল্লাহ মানুষও শুনছে, যারা শুনছে তারাও গুমরাহির পথে হচ্ছে, তাদেরকেও তওবা করতে হবে এবং আকরামুজ্জামানকেও তওবা করতে হবে, তাকে এলানি তওবা করতে হবে। কারণ এই জন্যই কথাটা বলে আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানুষেরা, আলেমেরা, তারা কোনো সময় ডুপ্লিকেটি বলে কথা বলে না, তারা দালালি কথা বলে না, দলিলি কথা বলে। জোরে বলেন, দলিলি কথা বলে কিনা মুসলমান? আর ওই বেয়াদব বলছে যে কোন মানুষ যদি আজকে এই 14 শাবান 15 তারিখ দিবাগত রাত্রিতে যারা আল্লাহর ইবাদত করবে, 14 তারিখ দিবাগত রাত্রে যারা ইবাদত করবে, ওই ব্যক্তিরা মসজিদে ভিড় ভাড় করে যদি ইবাদত যদি করে, তো সুবহানাল্লাহ কত বড় বেয়াদবি কথা বলেন, কত বড় বেয়াদবি কথা বলছে। যে ভিড় ভাড় করে যদি মসজিদে তারা ইবাদত যদি করে, সেটা তো বেদাত হবে। আজকে ওর চাইতে যদি বেশ্যাখানাতে যদি রাত কাটায়, তাহলে তার চাইতো বেশি উত্তম হবে। জোরে বলে নাউজুবিল্লাহ। বাপ, এই সমস্ত হেলে হাদিসের বক্তাদের মুখ থেকে যদি আজকে এইরকম কথা যদি বের হয়, বলেন মেনে নিতে পারা যাবে? মেনে নিতে পারা যাবে? তাকে সুবহানাল্লাহ তাড়াতাড়ি করে তাকে গ্রেফতার করা দরকার আছে না নাই? আজকে বলো, যদি ওই রকম ভাষা যদি কথা বলে, তাহলে তাকে আজকে কি করতে হবে? ওকে ধরে সুবহানাল্লাহ প্রশাসনের হাতে দেওয়া দরকার। কিন্তু বিরাদার, আজকে জনসাধারণ যদি ওর মুখ থেকে সব কথাগুলো শুনে, তাহলে মানুষ কি শিক্ষা পাবে? জোরে বলবেন, কোন শিক্ষা পাবে? তাহলে তাদের কথাগুলো মানা যাবে? বড় আফসোস, এইরকম করে আপনার ঈমানকে নষ্ট করে দিচ্ছে। সুবহানাল্লাহ, এই ঈমানকে নষ্ট করার দিকে আপনাকে আমাকে আজকে বেঁচে থাকতে হবে। বেঁচে থাকতে হবে না? হবে না? বেঁচে থাকতে হবে। সাবধান, হুঁশিয়ার ব্রাদার। 15ই শাবান মাসের ওই
তারিখে যদি ইবাদত যদি করো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে আত-তাকদীর ওয়া লা রুদ্দু ইল্লা বিদ-দুআ, তোমাদের এই দুআর মাধ্যম দিয়ে এই তাকদীর পরিবর্তন আল্লাহ পাক ঘটিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন তোমাদের তাকদীর পরিবর্তন হয়ে যাবে, যত চাওয়া যত পাওয়া সেই দিনের রাত্রিতে যদি তোমরা চাও, মহান আল্লাহ পাক তোমাকে দিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষ বলছে যে এই ইবাদত করা হচ্ছে বেদাত, এটা কোনো কিতাবে নাই। এই কলকাতার এক জাহেল বক্তা, এক আনপড় বক্তা, যার নাম হলো মমতাজুল, যার নাম হলো মমতাজুল, ও বলছে কোনো কেতাবেই নাই, ও কেতাব কোনো খুঁজেই পাই না। আচ্ছা বলে একটা অন্ধ মানুষকে যদি আপনি, একটা মূর্খ মানুষকে, চোখ আছে কোনো পড়াশোনা কিছু জানে না, যদি আপনি একটা বই যদি দেন তো মানুষটা পড়তে পারবে? হ্যাঁ, পড়তে পারবে। তাহলে বোঝা গেল কি ওই মানুষটা হলো চোখ থেকেও, জোরে বলেন, চোখ থেকেও অন্ধ, চোখ থেকেও অন্ধ হয়। চোখ থাকার সত্ত্বেও অন্ধ হলো কেন? ও পড়তে জানছে না, ও পড়াশোনা জানে না। আচ্ছা বলুন, যদি কোনো মানুষকে পড়াশোনা যদি জানে, ওই মানুষকে যদি কিতাবটা দেওয়া হয় তো পড়তে পারবে না? পারবে না? হ্যাঁ, পড়তে পারবে। আচ্ছা বলুন, ওই মূর্খ ও তো পড়াশোনা জানে না, পড়াশোনা যদি জানতো তাহলে আজকে এই 14 শাবানে সুবহানাল্লাহ সাবে বারাত সম্পর্কে উল্টা পাল্টা কথা বলতো না, বলতো সাবধান, ওই শয়তান থেকে সাবধান হতে হবে, ওই শয়তান থেকে দূরে থাকতে হবে। আর যদি ক্ষমতা থাকে তাহলে আজকে সুন্নি আলেমদের সঙ্গে বসবে, বসার চ্যালেঞ্জ করবে। ভাড়ে যদি তেল থাকে তাহলে তো থাকবে, হ্যাঁ, ভাড়ে তেল যদি না থাকে যতই আপনি নিংড়ান পড়বে? হ্যাঁ, তেল পড়বে? তেল পড়বে না। আজকে মানুষকে গুমরাহির পথের দিকে নিয়ে যাচ্ছে। বিরাদার, সুবহানাল্লাহ।